হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভিভো কিন্তু কিছুদিন পর আমাদের মাঝে কম বাজেটে দারুণ দারুণ স্মার্টফোনগুলো লঞ্চ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভিভো এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ভিভো Y02s স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর ডিজাইন এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিভো Y02s এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ভিডিওর অনেক অংশে বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এটা আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন ভিভোর ফোনগুলো সাধারণত গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ভিভো Y02s এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির ওয়েট করা হয়েছে 182 গ্রাম, আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবুও আমি রিকমেন্ডেশন করবো ফোনটিকে প্রোটেকশনের জন্য আপনারা অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা পেয়ে যাবেন দুইটি ক্যামেরা বাম। ফোনটির রিয়ার প্যানেলে দুইটি ক্যামেরা বাম ব্যবহার করা হলো, এতে কিন্তু ব্যবহার করেছে মাত্র একটি লেন্স। আর ফোনটির ফ্রন্ট ফাঁদে আসলে আপনারা ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন একটি ইউশেপ নর্থ ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ভিব্রান্ট ব্লু অ্যান্ড ফ্লোরিড ব্ল্যাক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজেট রেঞ্জে পার্সোনালি ভিভো Y02s এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে অন্ততপক্ষে ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 270 ppi ডেনসিটি। কিন্তু ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো ভিডিও ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ফান্টাস 12 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও P35, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে পাওয়ার BRG8320। এই ফোনটিকে আপনারা 232, 332 অ্যান্ড 364 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে eMMC 5.1। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে অন্ততপক্ষে UFS 2.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেক হেলিও P35 এই প্রসেসরটি কিন্তু অতটাও শক্তিশালী প্রসেসর নয়, কিন্তু এই প্রসেসরটি দিয়ে আপনি ডে টু ডে ব্যবহার করা যায় এরকম মানের পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে দুইটি লেন্স। ফোনটির রিয়ার প্যানেলে দুইটি লেন্স ব্যবহার করলেও এতে ব্যবহার করেছে মাত্র একটি ক্যামেরা, আর ওই ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর ফোনটির সেলফিতে আসলে আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা কত রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমারি ব্যাটারি। এছাড়া ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। তবে সবচেয়ে ভালো বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। আর ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 11 থেকে 11,500 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 12,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা জুলাই মাসের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভিভো Y02s এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।